ছাত্রজীবন কেবল বই পড়ার সময় নয়, এটি হলো নিজের মস্তিষ্ককে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে গড়ে তোলার রণক্ষেত্র। অধিকাংশ ছাত্রছাত্রী কঠোর পরিশ্রম করে, কিন্তু কেবল 10% জানে কিভাবে মনস্তাত্ত্বিক কৌশলে পড়াশোনা এবং জীবনকে নিয়ন্ত্রণ করতে হয়। আজ আমি আপনাদের সাথে এমন 7টি সাইকোলজিক্যাল হ্যাকস শেয়ার করব যা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। মনে রাখবেন, যুদ্ধে সেই জেতে যার কৌশল সবচেয়ে ধারালো। প্রথম হ্যাক, প্রোমোডোরো টেকনিকের ডার্ক সাইড। আমাদের মস্তিষ্ক একঘেয়েমি ঘৃণা করে। আপনি যখন ঘন্টার পর ঘন্টা পড়ার চেষ্টা করেন, আপনার মনোযোগের গ্রাফ নিচে নামতে থাকে। সাইকোলজি বলে 25 মিনিট পূর্ণ একাগ্রতায় পড়ার পর 5 মিনিটের একটি বিরতি নিন। এই ছোট বিরতি আপনার মস্তিষ্কের ডোপামিন লেভেল ঠিক রাখে এবং পরবর্তী সেশনের জন্য আপনাকে মানসিকভাবে ক্ষুধার্ত রাখে। এটি কেবল পড়াশোনা নয়, এটি হলো নিজের ফোকাসকে রিচার্জ করার একটি মাকিয়াভেলিয়ান চাল। দ্বিতীয় হ্যাক, দ্য ফেইনম্যান টেকনিক বা শিক্ষক হওয়ার অভিনয়। আপনি কোনো বিষয় কতটা বুঝেছেন তা জানার সেরা উপায় হলো সেটি কাউকে বোঝানোর চেষ্টা করা। যদি আপনার সামনে কেউ না থাকে, তবে কল্পনা করুন আপনি একটি ক্লাসরুমে দাঁড়িয়ে আছেন এবং আপনার সামনে এক দল ছাত্র আছে। যখন আপনি কোনো জটিল বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করতে যাবেন, আপনার মস্তিষ্ক সেই তথ্যের গ্যাপগুলো খুঁজে বের করবে এবং স্মৃতিতে স্থায়ীভাবে গেঁথে নেবে। যে শেখাতে পারে সে আসলে সেই বিষয়ের ওপর রাজত্ব করে। তৃতীয় হ্যাক, স্পেসড রিপিটেশন বা স্মৃতির জাল। আমরা যা শিখি তার 80%ই 24 ঘন্টার মধ্যে ভুলে যাই। একে বলা হয় ফরগেটিং কার্ভ। এই কার্ভকে পরাজিত করতে হলে আপনাকে নির্দিষ্ট বিরতিতে রিভিশন দিতে হবে, 1 দিন পর, 3 দিন পর এবং 7 দিন পর। এই পদ্ধতিতে তথ্য আপনার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে স্থানান্তরিত হয়। এটি অনেকটা পাথরে খোদাই করার মতো, যা সহজে মুছে যায় না। চতুর্থ হ্যাক, মিউজিক ও কনসেন্ট্রেশন। পড়াশোনার সময় লিরিক্স বা কথা আছে এমন গান শুনবেন না, এটি আপনার মনোযোগ নষ্ট করে। সাইকোলজি অনুযায়ী লো-ফাই বা ক্লাসিক্যাল মিউজিক আপনার মস্তিষ্কের আলফা ওয়েভকে সক্রিয় করে, যা গভীর মনোযোগ বা ডিপ ওয়ার্কের জন্য উপযুক্ত। এটি আপনার চারপাশে একটি কাল্পনিক দেওয়াল তৈরি করবে, যা বাইরের জগতের কোলাহল থেকে আপনাকে রক্ষা করবে। পঞ্চম হ্যাক, স্লিপ কনসোলিডেশন। সারা রাত জেগে পড়াশোনা করা বুদ্ধিমত্তার লক্ষণ নয়, বরং এটি আত্মঘাতী। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক সারা দিনের শেখা তথ্যগুলোকে গুছিয়ে রাখে। আপনি যদি পর্যাপ্ত না ঘুমান, তাহলে আপনার পড়া তথ্যগুলো এলোমেলো হয়ে যাবে। পরীক্ষার আগের রাতে অন্তত 6 থেকে 7 ঘন্টার ঘুম আপনার মস্তিষ্কের প্রসেসিং পাওয়ার বহুগুণ বাড়িয়ে দেয়। মনে রাখবেন, একটি ক্লান্ত তলোয়ার দিয়ে যুদ্ধ জেতা সম্ভব নয়। ষষ্ঠ হ্যাক, এনভায়রনমেন্টাল প্রাইমিং। আপনার পড়ার টেবিলকে কেবল পড়ার জন্যই ব্যবহার করুন। সেখানে বসে খাওয়া বা ফোন চালানো বন্ধ করুন। আপনি যখন আপনার পরিবেশকে নির্দিষ্ট একটি কাজের জন্য নির্দিষ্ট করবেন, তখন সেই টেবিলে বসা মাত্রই আপনার অবচেতন মন স্বয়ংক্রিয়ভাবে পড়াশোনায় মনোনিবেশ করবে। আপনার পরিবেশই আপনার আচরণের ভাগ্য নির্ধারণ করে। সপ্তম হ্যাক, জিগার্নিক এফেক্ট। মানুষ অসম্মত কাজকে সমাপ্ত কাজের চেয়ে বেশি মনে রাখে। কোনো কঠিন অধ্যায় শেষ করার বদলে মাঝপথে বিরতি নিন। এতে আপনার মস্তিষ্ক সেই বিষয়টি নিয়ে অবচেতনভাবে ভাবতে থাকবে এবং বিরতির পর যখন আপনি আবার শুরু করবেন, তখন আপনার আগ্রহ এবং সংযোগ অনেক বেশি থাকবে। এটি মস্তিষ্ককে এক প্রকার মানসিক অতৃপ্তিতে রাখার কৌশল, যা আপনাকে পড়ার টেবিলে ফিরিয়ে আনতে বাধ্য করবে। ছাত্রজীবন একটি দাবার বোর্ড, আর এই হ্যাকসগুলো হলো আপনার চাল। আপনি কি কেবল একজন সাধারণ ছাত্র হয়ে থাকতে চান, নাকি নিজের মেধার রাজত্ব কায়েম করতে চান? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই 7টি কৌশলের মধ্যে কোনটি আপনি আজ থেকেই শুরু করবেন তা কমেন্টে জানান। আপনার সাফল্যই আপনার শ্রেষ্ঠ প্রতিশোধ। ধন্যবাদ।